আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। উদারতার চূড়ান্ত পর্যায়ের রূপ কেমন হতে পারে, চলেন চমৎকার একটি হাদিস থেকে আপনাদেরকে শোনাই। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জনৈক এক সাহাবী একটি বকরির মাথা হাদিয়া পায়। হাদিয়া পাওয়ার পর তিনি ভাবতে থাকেন যে আমার পার্শ্ববর্তী যে ভাই আছে তার অধিক সন্তান সন্ততি, তার পরিবারে আমার পরিবারের থেকে অভাব অনটন বেশি, এই বকরির মাথা হয়তো আমার থেকে তার প্রয়োজন বেশি। এই চিন্তা ভাবনা থেকে সেই বকরির মাথা তার পার্শ্ববর্তী ভাইয়ের কাছে হাদিয়া পাঠিয়ে দেয়। তো তার পার্শ্ববর্তী ভাই তার সাথের আরেক ভাইয়ের কথা এমন চিন্তা করে যে আমার থেকে হয়তো আমার সাথের ওই ভাই অভাব অনটনে বেশি আছে, এই চিন্তা করে ওই ভাইয়ের কাছে পাঠিয়ে দেয়। এমনি করে 1, 2, 3 এভাবে ঘুরতে ঘুরতে 7টি হাত ঘুরে ওই প্রথম জনৈক সাহাবী যে বকরির মাথা হাদিয়া পেয়েছিল তার ঘরে ফিরে আসে। সুবহানাল্লাহ। এই হচ্ছে সাহাবায়ে আজমাইনের উদারতার চমৎকার উদাহরণ। এই চমৎকার হাদিস থেকে আমরা দুইটা জিনিস বুঝতে পারি। এক, সাহাবায়ে আজমাইনের পরিবারে কেমন অভাব অনটন থাকতো, এই বিষয়টা আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত, এত অভাব অনটন থাকার পরেও তারা নিজেদের থেকে সাথী ভাই অন্য মুমিন ভাইয়ের কথা তারা অধিক পরিমাণে চিন্তা করত। তারা মনে করত আমার থেকে আমার ভাই বুঝি বেশি কষ্টে আছে, তার পাশে আমার দাঁড়ানো উচিত। আমাদেরও নীতি আদর্শ এমনই হওয়া উচিত। প্রত্যেকের অবস্থান থেকে যদি নিজেদের নীতি পরিবর্তন করা যায়, একসময় দেখা যাবে পুরা সমাজের নীতি আদর্শ পরিবর্তন হয়ে গেছে।